এক নজরে কোরআন, আর এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন। তো এক নজরে কোরআনে আজকে সূরা শামস সম্পর্কে আমরা আপনাদের শোনাবো এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনে সূরা শামস, এটি হচ্ছে কোরআন শরীফের 91তম সূরা, অর্থাৎ বর্তমান কোরআন শরীফের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 91তম সূরা। এর আগে যে সূরাটি পড়েছি আমরা সূরা বালাদ, এবং পরে পড়ব ইনশাআল্লাহ সূরা লাইল। তো এক নজরে কোরআনে সূরা শামস হচ্ছে একটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে 15টি। তো শামসের যে নামের যে রহস্য, সূরা শামসের যে নামের রহস্য, সেটি যদি আমরা দেখি, সূরা শামস মানে হচ্ছে সূর্য। সূরার শুরুতে আল্লাহ সূর্যের ওপর শপথ করেছেন, শপথ সূর্য ও তার প্রখর আলোর। তো সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা শামস। শামসের যে মেজর থিম রয়েছে, এখানে 3টি মেজর থিমের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে সফলতা অর্জনের জন্য শর্ত আল্লাহর অবাধ্য থেকে পরিচ্ছন্ন থাকা। 2 নম্বর হচ্ছে ধ্বংস হওয়ার কারণ। 3 নম্বর হচ্ছে সামুদ জাতির উদাহরণ হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে। এক নজরে কোরআনে সূরা শামসের শুরুর এবং শেষের যে সম্পর্ক, সূরাটি শুরু হয়েছে আল্লাহর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনের উপর শপথের মাধ্যমে, যেমন সূর্য, চাঁদ, দিন, রাত, নফস ইত্যাদি। এগুলোর প্রত্যেকটি বিশাল বিশাল সৃষ্টি, যা সর্বশক্তিমান এমন এক সত্তার কথা বলে, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি চাইলে অপরাধীকে সমূলে উপড়ে ফেলতে পারেন। সূরার শেষে সামুদ জাতির পরিণতি তুলে ধরার মাধ্যমে এই বার্তাটি আসলে তিনি জোরদার করেছেন। অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এক নজরে কোরআনে আমরা শুনছি সূরা শামসের যে অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা বালাদ, আর যার শেষ অংশে সৌভাগ্যবান ও দুর্ভাগাদের আলোচনা করা হয়েছে। আর সূরা শামসেও এই 2 দলে আলোচনা এসেছে, তবে এখানে এসেছে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে। তো এই সূরাটির যদি শানে নজুলটি আমরা শুনি, সূরা শামসের যে শানে নজুল রয়েছে, আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে চাঁদ, সূর্য, দিন, রাত ও আসমান জমিনের কসম করেছেন। এই জোড়াগুলো তিনি বোঝাতে চাইলেন, এই বস্তুগুলো যেমন আকার, আকৃতি ও কাজের দিক দিয়ে একরকম নয়, আর কখনো এক হতেও পারে না, ঠিক তেমনি সৎ অসৎ, ভালো মন্দ, সওয়াব গুনাহ কখনো এক হতেই পারে না। আবার এসবের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ সকল মানুষকে বিবেক দিয়েছেন। এখন তারা চাইলে ভালো কাজ করতে পারে, আবার চাইলে মন্দ কাজও করতে পারে। তবে মানুষকে মন্দ কাজে নিরুৎসাহিত করতে আল্লাহ পাক সামুদ জাতির বিবরণ দিয়েছেন। ওরা ছিল ভীষণ শক্তিশালী জাতি। নবীর অবাধ্য হয়ে আল্লাহর পাঠানো উষ্ট্রিকে হত্যা করলো, ফলে তাদের উপর নেমে আসলো ভয়ঙ্কর আযাব। এই সূরা কোথাও মক্কার মুশরিকদের লক্ষ্য করে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু সামুদ জাতির এই কাহিনী আল্লাহ এমন সময় তুলে ধরলেন যখন মক্কার কাফিররা নবীজির সমূলে বিরোধিতা করছিল। এই কাহিনী সামুদ জাতির সাথে কুরাইশদের অবস্থার পুরোপুরি মিলিয়ে দিল। তাদেরকে যেন সেই কথাই বলা হলো, সামুদ জাতি তাদের নবীর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি তোমার নবীর অবাধ্য হও, তাহলে তোমরাও কিন্তু বাঁচতে পারবে না। আমরা শুনছি সূরা শামস, আর এটি হচ্ছে এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআন থেকে সূরা শামসের 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বিস্ময়কর নিদর্শন, 2 নম্বর হচ্ছে পথ দেখানো, 3 নম্বর হচ্ছে সামুদ জাতির পরিণাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো বিস্ময়কর নিদর্শন হিসেবে বলা হচ্ছে, সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু বিস্ময়কর নিদর্শন কসম করেন। আর পথ দেখানো বলতে বলা হয়েছে, এইসব নিদর্শনের ওপর শপথ করে আল্লাহ মানুষকে চিনিয়েছেন আনুগত্য আর অবাধ্যতার পথ।
সামুদ জাতি আল্লাহর অবাধ্য হয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে দুনিয়ার বুক থেকে সমূলে উপড়ে ফেলেছিলেন। তো এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুআজকে উপদেশ দেন, মুআজ, তুমি যখন নামাজ পড়বে তখন সূরা আলা, শামস, লাইল বা এই ধরনের ছোট ছোট সূরা দিয়ে পড়বে, কারণ তোমার পেছনে দুর্বল, বৃদ্ধ ও প্রয়োজন ফেলে আসা লোকজনও নামাজ আদায় করে থাকে। বুখারী শরীফের হাদিস 705 নাম্বার, মুসলিম শরীফের হাদিস 465 নাম্বার। কজ অ্যান্ড ইফেক্ট, অহংকার ও খাইখাই স্বভাবের কারণে মানুষ তার নিজে আত্মাকে চাপিয়ে রাখে। তাই আল্লাহর কাছে সঠিক পথের সন্ধান চাওয়ার পাশাপাশি নিজের অনিষ্টতা থেকে মুক্তি চাইতে হবে। এক নজরে কোরআন সূরা শামস, শামসের যে গতিপথ রয়েছে, আলো আধার, আলো ও আধার আল্লাহ দুইটি বিপরীত ধর্মী নিদর্শন। তেমনি মানুষের মাঝে তিনি দুটি বিপরীত সত্তা দিয়েছেন। সে চাইলে ভালো মন্দ যে কোনো কিছুই গ্রহণ করতে পারে। মনের লড়াই, মানুষের মন একটি যুদ্ধক্ষেত্র। এখানে ভালো ও মন্দ এই দুই পক্ষ সবসময় নিজের মধ্যে বিরোধে জড়িয়ে থাকে। এর মাঝে যারা এই বিরোধ কাটিয়ে নিজেকে পরিশুদ্ধ করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন। সফলতা থেকে, সত্য থেকে মুখ ফিরিয়ে নেবার পরিণতি। অতীতে যে জাতি স্পষ্ট নিদর্শন দেখার পরও মন্দ পথে হেঁটেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আসল সফলতা টার্মটি শুধুমাত্র দুনিয়াবী অর্জনের সাথে মেলালেই হবে না, বরং আসল সফলতা হলো আত্মিক উন্নতি ও পরকালীন মুক্তি। তো আমরা যে সূরাটি পড়ছি, সেই সূরাটির যে ওভারভিউ রয়েছে, অর্থাৎ যে সূরাগুলো রয়েছে, সূরাটির যে সারমর্ম, সূরা 1 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা তার অনেক বড় বড় সৃষ্টির উপর শপথ করেছেন এইখানে 1 থেকে 7 নম্বর আয়াতে। আর 1 থেকে 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহর অবাধ্য থেকে নিজেদের পরিচ্ছন্ন রাখলে সফলতা নিশ্চিত, নয়তো অবাধ্যতার ফলে আসবে চরম ব্যর্থতা। এটা আলোচনা করা হয়েছে 8 থেকে 10 নম্বর আয়াতে। সামুদ জাতির অবাধ্যতা ও তাদের পরিণতি বর্ণিত হয়েছে 11 থেকে 15 নম্বর আয়াতে। আমরা শুনছি সূরা শামসের যে কেস স্টাডি আমরা যদি শুনি, বলা হচ্ছে, কিন্তু তারা তাকে মিথ্যুক বলে উড়িয়ে দেয় এবং তারা উষ্ট্রীকে পেছনে পা খোঁড়া করে হত্যা করে। এই সূরার 14 নম্বর আয়াতে অলৌকিক উষ্ট্রী হত্যার বিষয়টি উঠে এসেছে। তাদের সবচেয়ে হতভাগা লোকটি উষ্ট্রীকে হত্যা করেছিল, কিন্তু আল্লাহ হত্যার দায় দিলেন তাদের সবাইকে, কারণ তারা সবাই হত্যা না করলেও যে হত্যা করেছে তার কাছে বাকিরা সন্তুষ্ট ছিল। এ থেকে বোঝা যায় পাপ করার সম্মতি দেওয়া এবং তাতে খুশি থাকাও পাপে লিপ্ত হবার মতোই গুরুতর অপরাধ। শাস্তির বিচার দুটোই সমান। আজকাল সোশ্যাল মিডিয়ার সুবাদে হাজারো পাপের ছড়াছড়ি চারদিকে, আর এই পাপ কাজগুলো যদি কেউ সমর্থন করে তবে সেও হবে সমান অপরাধী। কুরতুবী তাফসির 20-79 নম্বরে। রিফ্লেকশন বা তাদাব্বুর, কিছু মানুষের মনে পাপ কাজের ভীষণ তাড়না জাগে, আবার কারো মনে ভালো কাজ করার প্রবল আগ্রহ তৈরি হয়। এই সূরার 8 নম্বর আয়াতের থেকে জানতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মন্দ দুটি পথ খোলা রেখেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এখন দেখার বিষয় হলো বান্দা কোন দিকে অগ্রসর হবে, কারণ এরপরেই আল্লাহ তাআলা জানিয়েছেন যে নিজেকে আল্লাহর অবাধ্যতা থেকে পরিচ্ছন্ন রাখবে তার সফলতা অনিবার্য, আর যে নিজের আত্মাকে আল্লাহর অবাধ্যতার নিচে চাপা দেবে তার ব্যর্থতা অবধারিত। সূরার শুরুতে আল্লাহ তাআলা শপথ করলেন সূর্য ও তার প্রখর আলোর। এরপর তিনি তুলে ধরলেন সূর্য ও চাঁদের নিয়মমাফিক আসা যাওয়া। তো এই শপথের ধরন থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর সব কিছুই একটা নির্ধারিত শৃঙ্খলার মধ্যে চলছে।
আর সেই শৃঙ্খলা আল্লাহ ঠিক করে দিয়েছেন। সকল সৃষ্টি আল্লাহর বেঁধে দেওয়া নিয়মকানুনের মাঝে আবর্তিত হচ্ছে, কোথাও কোনো বিরোধ নেই, অবাধ্যতার লেশ মাত্রই নেই, কিন্তু মানুষ লাগাতারভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। এই সূরার শপথের বিষয়গুলো মানুষকে মনে করিয়ে দেয়, তোমরাও বিনা বাক্যে আল্লাহর আদেশ মেনে নাও আর অবাধ্যতা আর অবাধ্য করো না। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা শামস। তো সূরা শামসের যে গতিপথ রয়েছে এখানে এখানে এক নম্বর গতিপথ হচ্ছে আলো আধার। আলো আধার আল্লাহর দুটি বিপরীতধর্মী নিদর্শন, তেমনি মানুষের মাঝেও তিনি দুটি বিপরীত সত্তা দিয়েছেন। সে চাইলে ভালো মন্দ যে কোনো কিছু গ্রহণ করতে পারে। মনের লড়াই, মন যেন একটা যুদ্ধক্ষেত্র, এখানে ভালো ও মন্দ এই দুই পক্ষ সবসময় নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে থাকে। আর এর মাঝে যারা এই বিরোধ কাটিয়ে নিজেকে পরিশুদ্ধ করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন। সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি। অতীতে যে জাতির স্পষ্ট নিদর্শন দেখার পরও মন্দ পথে হেঁটেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আসল সফলতা টার্মসটি শুধুই দুনিয়াবি অর্জনের সাথে মেলানি হবে না, বরং আসল সফলতা হলো আত্মিক উন্নতি ও পরকালীন মুক্তি। তো এই সূরাটির ওভারভিউ আমরা দেখলাম। আল্লাহ তাআলা তার অনেক বড় বড় সৃষ্টির উপর শপথ করেছেন। এখানে আল্লাহর অবাধ্য থেকে নিজেদের পরিচ্ছন্ন রাখলে সফলতা নিশ্চিত, নয়তো অবাধ্যতার ফলে আসবে চরম ব্যর্থতা। আবার সামুদ জাতির অবাধ্যতা ও তাদের পরিণতি সম্পর্কে এখানে 11 থেকে 15 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটি শেষ হলো। আমরা রিফ্লেকশন এবং তাদাব্বুর। সূরার শুরুতে আল্লাহ শপথ করেছেন সূর্য ও তার প্রখর আলোর, এরপর তিনি তুলে ধরলেন সূর্য ও চাঁদের নিয়মমাফিক আসা যাওয়া। তো এই শপথের ধরনের থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর সব কিছু একটা নির্ধারিত শৃঙ্খলার মধ্যেই চলছে, আর সেই শৃঙ্খলা আল্লাহ ঠিক করে দিয়েছেন। সকল সৃষ্টির আল্লাহর বেঁধে দেওয়া নিয়মকানুনের মাঝে আবর্তিত হচ্ছে, কোথাও কোনো বিরোধ নেই, অবাধ্যতার লেশমাত্র নেই, কিন্তু মানুষ লাগাতারভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। এই সূরার শপথের বিষয়গুলো মানুষকে মনে করিয়ে দেয়, তোমরাও বিনা বাক্যে আল্লাহর আদেশ মেনে নাও আর অবাধ্যতা বা অবাধ্য হইও না, অবাধ্যতা করো না।